এর আগের ভিডিওতে আমরা একটা ওয়েবসাইটে কমেন্ট কিভাবে করে এবং তার অ্যাডমিন সেই কমেন্টটাকে কিভাবে অ্যাপ্রুভ করে ডিলিট করে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমেন্ট কোনো জায়গাতে, যেমন একটা পেজ হতে পারে বা একটা পোস্ট হতে পারে, সেখানে ইনেবল বা ডিসেবল কিভাবে করে সেটা আমরা দেখব। তো তার জন্য দেরি না করে আমরা সরাসরি চলে যাব পার্টিকুলার কোনো পেজের মধ্যে যাই। এই অ্যাবাউট, এখন ব্লগ যেটা আছে, ব্লগে তো আমাদের কমেন্ট আছেই, ঠিক আছে, এখানে কমেন্টের অপশন আছে। তো এখন যদি আমরা এই অ্যাবাউট যে পেজটা, সেই পেজের মধ্যে যদি কমেন্ট অপশনটাকে নিয়ে আসতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে নিয়ে আসবো? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, পেজে যেতে হবে। তো এখানে বলে রাখি, হ্যাঁ, অ্যাবাউট যে পেজটা, এই অ্যাবাউট পেজটাকে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশনে গেলে এইভাবে একটা এডিট অপশন আসবে বা ইন্টারফেসটা আসবে। তো এই ভিউটা অনেক সময় অনেকের আসে না। তার জন্য যেটা করতে হয় সেটা আমি বলে দিই। আপনাদেরকে প্রথমে প্লাগ ইন অপশনে যেতে হবে। প্লাগ ইন অপশনে গিয়ে প্রথমে আপনাকে ডিসেবল গুটেনবার্গ প্লাগ ইনটাকে ইনস্টল করতে হবে। এখানে গিয়ে ডিসেবল গুটেনবার্গ প্লাগ ইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। তারপরে অ্যাক্টিভ করার পরে আপনাকে ক্লাসিক উইজেট যেটা আছে, ক্লাসিক এডিটর যেমন আছে, ক্লাসিক উইজেট আছে, এই যে ক্লাসিক উইজেট, এই প্লাগইনটা ইনস্টল আছে, সেই জন্য আমার ভিউটা এইরকম আসছে। হ্যাঁ, এখন যেটা মেন কথা বলছিলাম যে আমরা অ্যাবাউট পেজের মধ্যে কমেন্টটাকে কিভাবে নিয়ে আসবো। তো এখানে আমার এখানে দেখা যাচ্ছে ডিসকাস যে অপশনটা, এই ডিসকাস অপশনটাই এখানে অ্যালাউ কমেন্টস বলে একটা চেক মার্ক আছে। এখানে আমি যদি টিক মার্ক করে দিই, টিক মার্ক করে দিয়ে আপডেট করি, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এই অপশনটা দেখা যায় না, এই অপশন আসে না। যদি কোনো অপশন আমার প্রয়োজন, সেটা পাচ্ছি না, তাহলে সেই অপশনগুলো আমরা এইখানে যে স্ক্রিন অপশন আছে, এটাকে যদি ক্লিক করি তাহলে এগুলো চলে আসবে, ঠিক আছে। তো এই ডিসকাস অপশনটা আমার টিক মার্ক করা আছে, আমি যদি এটাকে টিক মার্কটা তুলে দিই তাহলে দেখবো এই ডিসকাস অপশনটা চলে গেছে। তো আমি ডিসকাস অপশনটাই ক্লিক করার পরে বাকিগুলোকে আমি আনচেক করে দিলাম। তো এই ডিসকাস অপশনটাতে অ্যালাউ কমেন্টটা ক্লিক করার পরে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে এখন যদি আমি অ্যাবাউট পেজটাকে রিফ্রেশ করি, দেখবো এখানে কমেন্টের অপশন চলে এসছে। এখানে অ্যাডমিন হিসেবে আমি লগ ইন আছি। তো যদি আমি ইউজার হিসেবে লগ ইন হই, সরি, লগ ইন বলছি, ইউজার হিসেবে দেখি, তাহলে কিভাবে দেখাবে, এখানে নাম, ইমেল, এভাবে দেখাবে। তো এই অ্যাবাউট পেজেও আমার চলে এসছে। এইভাবে আমরা কোনো পেজে কমেন্ট অপশনটাকে ইনেবল করতে পারি। এইভাবে আমরা পেজে কমেন্টকে ডিসেবল বা ইনেবল করতে পারি, এইখানে অন করতে পারি। আবার যদি এখান থেকে কমেন্টটা হাঁটাতে চাই, তাহলে আবার এখানে আমরা যাব, গিয়ে এখানে এই অ্যালাউ অপশনটাকে তুলে দিয়ে যদি আপডেটে ক্লিক করি, তাহলে আমার অ্যাবাউট থেকে এই অপশনটা চলে যাবে। সেভ নেওয়ার পরে আমি রিফ্রেশ করছি, এখানে কমেন্টটা চলে গেছে। তো এইভাবে ডিসেবল বা ইনেবল করা যায়। সেম পোস্টের মধ্যে কিভাবে আমরা কমেন্টগুলোকে নিয়ে আসবো, যদি আমি এই পোস্টটাতে কমেন্ট নিয়ে আসতে চাই, যে ডেমো 3 যে পোস্টটা আছে, হ্যাঁ, ডেমো 3 যে পোস্ট আছে,
আমি আমার ওয়েবসাইটে চলে যাই। এখন ব্লগ যে পেজটা আছে, ব্লগ পেজে আমি এই ডেমো 3 পোস্টের মধ্যে কমেন্টকে নিয়ে আসতে, তাহলে কমেন্ট এখানে অলরেডি আছে। তো যদি আমি এটাকে কুইক এডিট করি, তাহলে এখানে আমি দেখব অ্যালাউ কমেন্টটা টিকমার্ক করে এটা আপডেট করে দিই, তাহলে আমার ওই পোস্ট থেকে অ্যাবাউট পেজটা বন্ধ করে দিই, অনেকগুলো পেজ হয়ে গেছে। আচ্ছা, এখানে যে ডেমো 3 পোস্টটা আছে, এখান থেকে কমেন্টের অপশনটা আমার চলে যাবে, কোনো কমেন্টের অপশন নাই। এইভাবে আমরা কমেন্টের অপশন তুলে দিতে পারি একটা পোস্ট থেকে, তাই তো। তো এখানে কুইক এডিট অপশনেও যেতে পারি, বা এডিট অপশন থেকেও আমরা করতে পারি। আমার প্রত্যেকটি কমেন্টের জন্য আমাদেরকে কমেন্ট, বিশেষ করে পোস্টের ক্ষেত্রে আমাদেরকে প্রতিটি পোস্ট ধরে ধরে আমাদের কমেন্টটাকে ডিসেবল বা ইনেবল করে নিতে হয়। এই এডিট অপশনে গেলে আমরা দেখব এখানে যে কমেন্ট, আমি ডিসকাস অপশনটা আমি খুঁজে পাচ্ছি না, তাই তো। তার মানে আমার এখানে ডিসকাস যে অপশনটা আছে এটা আনচেক করা আছে। এটাকে চেক করে দিলে আমি কিন্তু ডিসকাস অপশনটা পেয়ে যাব। এখন এখানে কমেন্ট, এই পোস্টের মধ্যে কমেন্টটা আমাদের যদি দেখি, আমরা এই পোস্টটাকে যদি ভিউ করি, কমেন্টটা অন করা আছে। আমরা যদি এটাকে অফ করতে চাই, তাহলে এখানে এসে আনচেক করে যদি একবার আপডেট দিই, তাহলে দেখব এই কমেন্টটা আমাদের বন্ধ হয়ে গেছে। এইভাবে আমাদের একটা পোস্টের মধ্যে কিভাবে কমেন্টকে অন করা যায়, অফ করা যায়, সেটা আমরা শিখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু শিখব। তো ধন্যবাদ বন্ধুরা। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।